আজ গঙ্গা জলে গঙ্গা পুজো করব। কবি অমল বিশ্বাসের ৬৬তে পা রাখলাম, এই ঘটনা কেন্দ্রিক তারই লেখা। আমি একটু পড়ে শোনাই। ভারী সুন্দর লিখেছেন। আমার নাম সিদ্ধার্থ সেন। করাল রোদ্দুরে যখন দরদর করে ঘামতে থাকি, তখন একটি মানুষ তার শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে বলে, এসো, মায়ের রেখে যাওয়া হাত পাখায় একটু বাতাস করি। তখন সেই মহিলা আমার মায়ের মতো হয়ে ওঠে। যখন বৃষ্টিতে ভিজে উঠোনে দাঁড়াই, ছোট্ট খোকার মতো দৌড়ে বাবার রেখে যাওয়া গামছা দিয়ে গা মুছে বলে, এসো। বাবার হাতের বাসক গাছের থেকে পাতা তুলে রস করে খাইয়ে দিই। তখন সেই মহিলা বাবার মতো হয়ে ওঠে। যখন প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে তার সামনে এসে দাঁড়াই, শাড়ির আঁচলে জড়িয়ে সে তার বুকে টেনে নিয়ে বলে, আরে লজ্জা টজ্জা ছাড়ো, উষ্ণতা পাচ্ছ তো। তখন সে মহিলা পূর্ণ মাত্রায় প্রেমিকা হয়ে ওঠে। যখন আমি একলা থাকি, মুখোমুখি একটা চেয়ারে বসে আগ্রহের সাথে বলে, চলো কাউকে না জানিয়ে নীল সমুদ্রের সাথে খরস্রোতা নদীর বন্ধুত্ব দেখে আসি। তখন সেই মহিলা পরিপূর্ণ বন্ধু হয়ে ওঠে। আর কি জানেন, আজ আমার জন্মতিথিতে সে ক্ষীরের পায়েস মুখে তুলে দিয়ে কাব্য করে বললে, কবি, আজ আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের জন্মদিন। দেখো তোমার জন্য কি এনেছি। চেয়ে দেখি তার হাতে এক গুচ্ছ লাল গোলাপ, যেন লজ্জা ভাঙা যুবতী নদীর ঠোঁট। দুঃখের বিষয়, এই ভদ্র মহিলাকে আজও ঠিক বুঝে উঠতে পারেনি। নমস্কার।